وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفرد ب27 درجة হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত হলো একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব। আমার কোন উম্মত যদি একাকী নামাজ আদায় করে তাহলে বান্দার আমলনামায় এক ওয়াক্ত নামাজ আদায় করলে এক ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। আর আমার কোন উম্মত যদি জামাতের সাথে সে নামাজ আদায় করে, ইমামের পিছনে যদি আমার উম্মত নামাজ আদায় করে, তাহলে শুনে রাখো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই উম্মতকে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে তার বদলতে 27 গুণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে বুঝা গেল কি আমরা যারা জামাতের সাথে নামাজ আদায় করি, এক ওয়াক্ত নামাজ আদায় করি দেখা যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 27 গুণ নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনি আমি যদি জামাতের সাথে নামাজ আদায় করি তাহলে আমাদের লাভ কি? আমাদের লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সম্মান বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ فحسن الوضوء আমার উম্মত যখন ভালোভাবে ওযু করে, ভালোভাবে উত্তম রূপে ওযু করে, সুম্মা খরাজা ইলাল মসজিদ, অতঃপর বান্দা বাড়িতে ওযু করার পর মসজিদের দিকে রওনা হয়েছে, লা ইয়াখরুজুহু ইল্লাস সালাত, উম্মত অন্য কোন উদ্দেশ্যে বের হয় না, একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়েছে, লাম ইয়াখতু খুতুআতান ইল্লা রুফিয়াত লাহু দারাজাত। আমার রাসূল বলেন আমার উম্মত বাড়িতে উত্তম রূপে ওযু করে সে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে, মসজিদের দিকে বের হয়েছে কেবল নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই উম্মতের সমস্ত গুনাহগার আল্লাহ মাফ করে দিবে। আমার উম্মত যখন বাড়ি থেকে মসজিদের দিকে আসে, বান্দা যখন এক কদম দুই কদম সামনের দিকে রওনা হয়, এক কদম দুই কদম দেয়, আমার উম্মতের অবস্থা এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে তার একটি একটি করে গুনাহ মাফ করে দিতে থাকে। শুধু তাই নয়, আমার উম্মত বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হয়েছে এই উদ্দেশ্যে আমি নামাজ আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে একটি করে তার সম্মান বাড়াতে থাকে। শুধু তাই নয়, আমার উম্মত বাড়িতে উত্তমভাবে ভালোভাবে ওযু করেছে, মসজিদের দিকে রওনা হয়েছে, উদ্দেশ্য